সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার 27 জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 1 থেকে 13 পদ। আজকে পাঠের বিষয়বস্তু প্রার্থনা কেমন হওয়া উচিত। পাঠ করছি আমি দীপক পিয়া হালদার। একদিন যিশু এক জায়গায় প্রার্থনা করছিলেন। তিনি যখন প্রার্থনা শেষ করলেন, তখন তার শিষ্যদের একজন তাকে বললেন, প্রভু, যোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তেমনি আপনিও আমাদের শেখান। যিশু তাদের বললেন, তোমরা যখন প্রার্থনা করবে, তখন এই কথা বলবে, হে পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, আমাদের প্রতিদিনের অন্ন প্রতিদিনই দান করো, আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, কারণ আমাদের প্রতি অন্যায় করে যারা, আমরা নিজেরাই যে তাদের সবাইকে ক্ষমা করি। আমাদের প্রলোভনেও পড়তে দিও না তুমি। যিশু শিষ্যদের আরো বললেন, মনে করো তোমাদের মধ্যে কারো এক বন্ধু আছে, আর সে মাঝরাতে তার ওই বন্ধুর কাছে গিয়ে বলল, আমাকে 3খানা রুটি ধার দাও তো ভাই, কারণ আমার এক বন্ধু তার যাবার পথে আমার বাড়িতে এসে পড়েছে, আর আমার কাছেও এখন তাকে খেতে দেবার মতো কিছুই নেই। এবার মনে করো ওই বন্ধুটি ভেতর থেকে তখন জবাব দিল, আমাকে বিরক্ত করো না, দরজা এখন বন্ধ, ছেলে মেয়েদের নিয়ে আমি শুয়ে আছি, আমি এখন উঠে গিয়ে তোমাকে কিছুই দিতে পারবো না। যিশু বললেন, আমি তোমাদের বলছি, লোকটা যদি বন্ধুত্বের খাতিরে উঠে তাকে কিছু নাও দেয়, তবুও অন্তত বন্ধুর পীড়াপিড়ির জন্য সে উঠে তার যা কিছু দরকার তা দিয়ে দেবেই। আমি তাই তোমাদের বলছি, তোমরা চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজো, তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য দরজাটি খুলেই দেওয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়, যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়াই হয়। তোমাদের মধ্যে এমন পিতা কে আছে, যার কাছে ছেলে মাছ চাইলে সে তাকে মাছের বদলে দেবে সাপ, কিংবা ডিম চাইলে দেবে কাঁকড়া বিছে? কাজেই তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন স্বর্গে বিরাজমান পিতার কাছে যারা প্রার্থনা জানায়, তিনি যে পবিত্র আত্মাকে তাদের দেবেন তারও কতই না নিশ্চিত। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা।